লোকটা সীমা ছাড়িয়ে ফেলেছিল। নিজের প্রেমিকাকে ঘরে এনে নিজের স্ত্রীর সামনে নিজের হাতে তাকে দুধ ভাত খাওয়াতে লাগলো, কিন্তু স্ত্রী রাগ না করে শান্তভাবে একটা ফাইল তার দিকে এগিয়ে দিল এবং বলল, এতে সাইন করে দাও। লোকটা না দেখে সাইন করে দিল। এটা জানতো না যে সে এখনই তালাকের কাগজে সই করেছে। আসলে এটা ছিল স্ত্রীর পরিকল্পনা করা প্রতিশোধ। কিছুদিন আগে ডাক্তার জানিয়েছিল যে সে গর্ভবতী। খুশি হয়েছিল এবং প্রথমে স্বামীকে এই সুখবর দিতে চেয়েছিল, কিন্তু একই দিনে সে একটা ছবি দেখলো যেখানে তার স্বামী অন্য এক মহিলার হাত ধরে আছে। সত্যি যাচাই করতে সে অফিসে পৌঁছালো, আর দরজা খুলে যা দেখলো তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। স্বামী নিজের প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। হঠাৎ তার অ্যাজমা অ্যাটাক হলো। ওষুধ নিতে গিয়ে মেঝেতে পড়ে গেল এবং অচেতন হয়ে গেল। চেতনা ফেরার পর ডাক্তার বললেন এখন তাকে পরিবারের কারোর যত্নে থাকতে হবে, কিন্তু সে স্বামীকে ফোন করলে জানা গেল সে তার প্রেমিকার জন্য হীরের আংটি কিনছে। সে নিজের হাতে থাকা সাধারণ আংটির দিকে তাকালো আর বুঝে গেল এই সম্পর্কের আর কিছুই বাকি নেই। তখন সে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নিল। তাদের বিবাহ বার্ষিকীতে রিমেক ওয়েডিং অনুষ্ঠানের দিন সে এক গিফট বক্সে নিজের প্রেগন্যান্সি রিপোর্ট রাখলো এবং স্বামীকে বলল তাদের বিবাহ বার্ষিকীতে এটা খুলো। এরপর সে নিজের দামি ওয়েডিং গাউন কেটে সাধারণ ফর্মাল পোশাক বানিয়ে নিল, কারণ এখন সে পোশাক আর বিয়ের প্রতীক নয়, বন্ধিত্বের প্রতীক। ব্যাগ কাঁধে নিয়ে সে ঘর ছেড়ে চলে গেল। কয়েকদিন পর অনুষ্ঠান হলো। অতিথিরা বসে আছে, আলো জ্বলছে, কিন্তু এখনো কোণে আসে না। স্বামী উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ একজন স্টাফ এসে একটা খাম দিল। ভিতরে ছিল ডিভোর্স পেপার। সে স্তব্ধ হয়ে গেল। হাতে কাঁপুনি নিয়ে গিফট বক্স খুললো। ভিতরে ছিল প্রেগন্যান্সি রিপোর্ট। চোখে জল এলো। সেদিন প্রথম বুঝলো কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়।